আইফোনকে পেছনে ফেলে বিশ্বে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে স্যামসাং এর স্মার্টফোন। এই অর্জনের অঘোষিত ট্রফি নিজেদের দখলে আনতে না আনতেই নতুন প্রযুক্তি দিয়ে গ্যাজেটের বাজারে আবারও একচাটিয়া ব্যবসা করতে চাইছে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি। এবার আসছে স্যামসাং এর গ্যালাক্সি রিং, যা হাতের আঙ্গুলের সাধারণত আংটির মতো দেখতে মনে হলেও এতে থাকছে বিশেষ সব চমক এবং ফিচার। গ্যাজেট বিষয়ক বার্তা সংস্থা স্যামসাং মোবাইল প্রেস .com-এর প্রতিবেদন থেকে জানা যায় 2024 সালের শেষ নাগাদ গ্যালাক্সি রিং চালু করবে স্যামসাং। কোম্পানিটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই রিং দেখিয়েছে। শীঘ্রই এই স্মার্ট রিং চালু হবার ইঙ্গিত পাওয়া গেছে। এই নিয়ে অনলাইনে চলছে তুমুল আলোচনা। এই স্মার্ট রিংটি ব্লুটুথ SIG সার্টিফিকেশন ওয়েবসাইটও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে স্যামসাং এর এই গ্যালাক্সি রিংটি 9টি ভিন্ন আকারে বাজারে আসবে। এই ডিভাইসটি S থেকে XL পর্যন্ত 5 থেকে 13 আকারে পাওয়া যাবে। আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী ব্লুটুথ SIG তালিকায় একাধিক গ্যালাক্সি রিং মডেলগুলোর মধ্যে রয়েছে SMQ500, SMQ501, SMQ502, SMQ503, SMQ505, SMQ506, SMQ507, SMQ508 রয়েছে এবং SMQ509। এই নতুন স্যামসাং এর রিং এর মাঝে বিশেষ অনেক ফিচার রাখা হয়েছে। জানা গেছে সবচেয়ে ছোট সাইজের রিংটিতে 14.14 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে, আর সবচেয়ে বড় সাইজের 21.5 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে। এই ব্যাটারি কতদিন সক্রিয় থাকবে এমন প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, স্যামসাং গ্যালাক্সি রিংটিকে অন্য গ্যাজেটের মতোই চার্জ করতে হবে, আর মাত্র একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই স্মার্ট রিংটি 5 থেকে 9 দিনের জন্য টানা ব্যবহার করা যাবে। রিং এর অন্যান্য আরো ফিচার সম্পর্কে বলা হয়েছে যে গ্যালাক্সি রিং এর অন্তর্নির্মিত সেন্সরগুলোর সাহায্যে স্বাস্থ্য বিশিষ্টগুলোকে ট্র্যাক করার ক্ষমতা থাকবে। এই ডিভাইসটি হার্ট রেট মনিটরিং, রেসপিরেটরি রেট ট্র্যাকিং, স্লিপ মুভমেন্ট ট্র্যাকিং এবং ঘুম শুরু হওয়ার সময় সম্পর্কে তথ্য প্রদান করবে। এছাড়াও এই রিংটি ট্র্যাকিং এর সুবিধাও প্রদান করবে। এর মাঝে থাকা GPS খুব সহজেই লোকেশন খুঁজে দিতে সাহায্য করতে পারবে। এদিকে চলতি বছরের এপ্রিল মাসে জানা যায় অ্যাপল স্মার্টফোন সরবরাহ চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় 10% কমেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় আরও তীব্র হওয়ার কারণে আইফোন বিক্রির এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠান IDCর পরিসংখ্যানে দেখা গেছে। অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারী বাজারে শীর্ষস্থান দখল করতে প্রতিযোগিতা তীব্র করেছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে বিশ্বে স্মার্টফোনের সরবরাহ 7.8% বেড়ে 28,94,00,000 পৌঁছেছে। এর মধ্যে স্যামসাং একাই বাজারে 20.8% দখল করেছে। যদিও গত ডিসেম্বরে অ্যাপল স্যামসাংকে হারিয়ে বিশ্বের স্মার্টফোন প্রস্তুতকারীর তালিকায় শীর্ষস্থান দখল করেছিল, কিন্তু এরপরে আইফোনের বিক্রি কমে যায়। অ্যাপলের অবস্থান এখন দ্বিতীয়। কোম্পানিটির বাজার শেয়ার 17.3%। গত প্রান্তিকে বিশ্বে হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডের ফোনের বিক্রি অনেক বেড়েছে। অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কতটা এগিয়েছে সেদিকে ঘনিষ্ঠ নজর রাখছেন বিনিয়োগকারীরা। তাদের ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারে এখন পর্যন্ত অ্যাপল খুব কমই তথ্য দিয়েছে। আর তাই ধারণা করা হচ্ছে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি রিং এর মাধ্যমে গ্যাজেট ব্যবসার নিজেদের রাজত্ব আরো পাকাপোক্ত করে তুলতে পারে। যদিও অ্যাপল কোম্পানিও ইতিমধ্যে ভিশন প্রো এর মতো অত্যাধুনিক প্রযুক্তি বাজারে নিয়ে এসেছে, তবে এখন পর্যন্ত স্যামসাংকে সরিয়ে প্রথম স্থান দখলে অনেকটাই পিছিয়েছে আইফোনের এই প্রতিষ্ঠান। ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।